যাকে মন তাকে দেবো, তাকে দেবো, তাকে একটা বলা না ঠাকুমা। কিছুই না, যাকে মন তাকে দেবো। ও ঠাকুমা বলেন ওইখানে গিয়ে সবগুলো দেখবো, যার মুখটা দেখতে ভালো লাগবে, যার চিহ্নটা দেখতে ভালো লাগবে তাকে দেবো। আর তুমি লালে লাল, তোমার সবসময় চোখে লালই দেখবো। একদম আমি যেমন যেটাই দেবো অন্যটা চোখেই বাঁধে না মনে হয়। সেটাই প্রত্যেকে ঠাকুমা সুন্দর একা একা আগে যাচ্ছে ভোট দিতে। যে যে চিহ্ন দেবে সেই চিহ্নে আগে হাত যাবে, সব যাবে, যেখানেই থাক, 2 নম্বরই থাক, অন্যগুলো চোখে বাঁধে না। সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 8টা বা 8:30 হবে। আমি যাচ্ছি ভোট দিতে। আর যেটা তোমাদের কাছে শেয়ার করার, যে আমার বিয়ের পর প্রথম আমি শ্বশুরবাড়ি এখানে ভোট দিচ্ছি, মানে আমার এই প্রথম ভোটার কার্ড ট্রান্সফার হয়েছে। ভোটার কার্ড ট্রান্সফার হবার পরে এই প্রথম ভোট দেওয়া। আর আমার সঙ্গে কে যাচ্ছে সেটাও তোমরা দেখে নাও। অনু কোথায় যাচ্ছে বলে দাও। তাই সেজেছ? তোমার ভোটার কার্ড আছে? তাই তাহলে চলো ভোট দিতে যাই। চলো, এই চলে যাবা? তাই চলো চলো। তুই ভোট দিতে যাচ্ছিস? বলো দাদু কেন কেন বলো, ডাকছে না, সারা দাও, সারা দাও, দাদু ডাকছে, সারা দাও। টাটা। কি হলো, কি হয়েছে বল। ভালো করে বল, কি বলছিস? তুই মুড়ি খাবি? মুড়ি খাবি? পড়ে গেল, ও হচ্ছে মুখে হাতের ওইটা মনে পড়ে গিয়েছে। তুই খাবি? বাটিতে করে নে। মুড়ি খাবি? খাবি বল। তাহলে গ্রামের নাম শঙ্করপুর। শঙ্কর মানে মহাদেব। এই শঙ্করের নামানুসারে এই গ্রামের নাম হলো শঙ্কর। এই যতগুলো গ্রাম তুমি দেখছো হারবেগানা, ওটা ভরতমণি তপস্যা করেছিল। যে ভরতমণি ভগবানের অত্যন্ত প্রিয়জন, কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। ভরতমণির নাম অনুসারে ভারিডাঙ্গা নাম হয়েছে। শ্রীনাথপুর, জয়দেব পদ্মাবতী স্থান, নবদ্বীপ, এই কটা গ্রামে যারা জন্ম নিয়েছে তারা সাধারণ ভগবান। এই জন্মনগর নরসিং যেখানে চাকরি করে হচ্ছে বিদ্যালয়, ওর স্কুল থেকে 5 মিনিট গেলেই, একদম 5 মিনিট এগিয়ে গেলে ওখানে যত পৃথিবীর বিদ্যার্থী, সারা ভারতবর্ষের যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তিদের মিলন হয়েছিল ওই জায়গায়। সেখানে আমাদের মন্দির আছে, ওই জায়গার ভূমিতে আমাদের চৈতন্য মঠ আছে। আমরা পরিক্রমায় যাই স্কুলের সামনে দিয়ে, স্কুলটার পাশ থেকে একটুখানি যাবে, গিয়ে দেখবে আমাদের মন্দির। আসলে স্কুল থেকে 5 মিনিট। এটা গৌরী মঠের বিদ্যানগর। বিদ্যানগর মানে ভগবান মহাপ্রভু। স্কুল থেকে 5 মিনিট যাবে সামনে একটা ডোবাটা উপাস থাকে।
5 মিনিট পেরিয়ে একটা বিদ্যানগর নাম হয়েছে। মহাপ্রভু ওখানে পড়াশোনা করতেন। এখানে উনি 24 বছর বয়স পর্যন্ত ওখানে পড়াশোনা করতেন। আর পড়াশোনা করে সারা পৃথিবীর যত যত বিদ্বান সবাইকে হারিয়েছে, কেউ ওনার কাছে পাত্তা পায় না। এই যে নবদ্বীপের নবদ্বীপকে বলা হতো আগে অক্সফোর্ড, পৃথিবীর শ্রেষ্ঠ অক্সফোর্ড নবদ্বীপ। কলকাতা যেমন এখন বলি শ্রেষ্ঠ জায়গা পড়াশোনার জন্য, কলকাতা কিচ্ছু না নবদ্বীপ সেই সময়। এখন নেই নবদ্বীপ, কিন্তু সেই একটা সময় সারা পৃথিবী, কলকাতা তো দূরের কথা, দিল্লি, পাঞ্জাব, গুজরাট, আমেরিকা, ইংল্যান্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ অক্সফোর্ড ছিল নবদ্বীপ। সেই নবদ্বীপের কিছু পুরনো স্মৃতি আছে। এই নবদ্বীপের 9টা দ্বীপের সমষ্টিকে বলা হয় নবদ্বীপ। 9টা দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। আমাদের বাড়ি হচ্ছে এটা হচ্ছে রুদ্রদ্বীপ। এই রুদ্রদ্বীপ রাজাপুর থেকে কিন্তু ধাম না। রাজাপুর যারা বাস করে তারা কিন্তু ধামবাসী নয়, ধামের কাছে। আসল ধাম আমাদের গ্রামে ওই কি ভাটা, এই 5 স্টার ভাটার ওই পর্যন্ত আমাদের ধামের শেষ। রাজাপুরের কিছুটা ডিপটি গয়ের আগে, তারপর কিন্তু ধাম শেষ। ধামের একটা ম্যাপ আছে, ম্যাপটা তুমি খুললেই বুঝতে পারবে যে কতটুকু ধামের এরিয়া। যেমন ভারতবর্ষের ম্যাপ আছে, এই 9টা দ্বীপের ম্যাপ আছে। আমাদের গ্রাম হচ্ছে শেষ সীমানা। আমাদের গ্রামের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে, রাজাপুর, দলিমপুর, ওরা কিন্তু ধামবাসী নয়। বড়ডাঙ্গা একদম ধামবাসী নয়। ধামবাসী আমাদের গ্রাম ধাম, গঞ্জরাঙ্গা ধাম, হারিডাঙ্গা ধাম, কাটালিপুদার ওই 400 সালের একটা ধাম, বমপুকুর ধাম, আচ্ছা স্বরূপগঞ্জ ধাম, আমাদের সুবর্ণবিহার ধাম, নৃসিংহপল্লী ধাম, রামঘাটা ধাম, এদিকে ভিতরে যে গ্রামগুলো আছে ওগুলো ধাম। তারপর হচ্ছে আন্দোবাস ঘোড়াপাড়া ধাম, গদগালিচড়া ধাম, ওই দিক থেকে তোমার চাপাহাটি ধাম, সমুদ্রগড় ধাম, বিদ্যানগর, অসীম যেখানে চাকরি করে বিদ্যানগর ধাম, মামগাছি ধাম, ওখানে আরও কিছু কিছু গ্রাম আছে, নামগুলো মনে আসছে না, জামনগর ধাম, প্রতাপনগর ধাম। টোটাল এই সার্কেলটা, এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে এরা পূর্বজন্মে কোটি কোটি তপস্যা করেছে দিয়ে এখানে জন্ম হয়েছে। কারণ শাস্ত্রে বলছে অতি কোটি কোটি জন্মের তপস্যা বলে তবে তাদের ধামের মাটিতে জন্ম হয়। আমরা তো ভাগ্যবান যে আমার দাদু ঠাকুর দাদা আমল থেকে আমাদের এখানেই হয় এই ভূমি। এটা তো আমাদের গুরুর বাগান ছিল। এই বাড়িটা ছিল তো 500 সালে, তাই না? আমার দাদু বালক ঘোষ, মুসলি ঘোষ, তো ওই গঙ্গাটা পার দিয়ে ওপরে আমাদের বাড়িটা ছিল। আর আমাদের এটা ছিল গোসা, এটা ছিল বাতান, গরু চড়ানোর মাঠ ছিল এই জায়গাটা আমাদের, যেটা এখন এই বাতানটাই এখানে বাড়ি। তার মানে পূর্বপুরুষ থেকে আমাদের কত পুরুষ যে এখানে বাস করেছে আমরা দেখি। তার মানে এই ধামের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে কোটি কোটি জন্মের স্বীকৃতি। কিন্তু এই স্বীকৃতিটা তখনই সার্থক হবে যদি এই ধামের জন্মগ্রহণ করে কেউ গৌরহরিকে, ভগবানকে ভালোবাসে, গৌরহরি নাম করে, গৌরহরি নাম মহিমা করতে পারে, সে তখন উঠাচ্ছে। এই গাছরূপী যারা জন্মগ্রহণ করেছে এরাও তপস্যা করেছে যে কোনো জন্মে যদি নবদ্বীপের এই 9টা দ্বীপের মধ্যে গাছরূপী জন্ম পায়, সেই গাছের ভূমির ওপর দিয়ে কোটি কোটি ভক্তগণ পরিক্রমা করতে যখন আসবে, তখন আমাদের জীবন আমার গ্রাম দিয়ে পরিক্রমা যায় না, আমাদের গ্রাম দিয়ে কেন যায়? পাশের গ্রাম দিতে যায় না, ওই বেলপুকুরের পরে ধুমিলিয়া তো যায় না। ধুমিলিয়া তো ধাম না, স্কুলকালের চায়, উনি ধাম না। ধাম মানে যেখানে ভগবান ধামের মধ্যে 24 ঘন্টা বিরাজমান। ভগবান বলেছেন আমি ধাম ছেড়ে কোথাও যাই না। যেমন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না, সব জায়গায় আমি আছি, কিন্তু বৃন্দাবনে বিশেষভাবে আছি। এবার ভগবান সব জায়গাতেই, ধামের বাইরে সব জায়গাতে যেখানে হরিনাম হবে সেখানেই ভগবান থাকে, কিন্তু বিশেষভাবে ধামে ভগবান 24 ঘন্টা এক স্বরূপে থাকে, আর এক রূপে ধামের বাইরে আছে। কিন্তু ধামের মধ্যে থেকে যদি কেউ হরিনাম করে, ধামের মধ্যে থেকে যদি কেউ মারা যায়, মনে করে সংকল্প গ্রামের মধ্যে কারো মৃত্যু হবে, তার মৃত্যুটা কিন্তু ধামেই হয়েছে। এই 9টা দ্বীপের এরিয়া, যে গ্রামগুলো আমি নাম বললাম, এই এরিয়ার মধ্যে সবাই মরতে চায়, সবাই জন্মগ্রহণ করতে চায়। কেন চায়? এই ধামের মাটিতেই যেন আমার জন্ম হয়, আর এই ধামের মাটিতেই যেন আমার মৃত্যু হয়। তার মানে এই ধামের মাটিতে যখন কেউ স্পর্শ করে মৃত্যু হবে, তখন যমরাজ তাকে স্পর্শ করে, ভগবান স্বয়ং তাকে নিয়ে নাম ধামে তার মৃত্যু হবে। তবে হ্যাঁ, যদি একটু গরুর দিকে ভালোবাসা, যদি ভগবানের নাম স্মরণ করে, সংসারের সুখ শান্তি আসবে। সন্ধ্যাবেলা ধূপ দিয়ে গোবিন্দের আরতি করতে হবে, সন্ধ্যাবেলা গোবিন্দকে প্রণাম করতে হবে।
সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই কাপড় বাসি না পরেই ভগবানকে প্রণাম। ভাবতে হবে আমাদের বাড়ির মালিক এই যে বসে আছেন, আমরা সবাই তার দাস, আমরা তার দাসী রূপী সংসারে বিরাজ করছি। মালিক আমি না, মালিক গোবিন্দ। ওই যে সিংহাসনে বসে আছেন উনি মালিক, উনি সব দেখছেন। উনি মনে হচ্ছে একটা কাঠের ফটো, কিন্তু উনি সাক্ষাৎ ফটো থেকে আছে, আছে তো। তা এইবার এইটাকে মন থেকে ভাবতে হবে, না মালিক আমি না, মালিক উনি। এই মালিক যখন আমি ভাববো তখন সংসারে পতন শুরু হবে, সংসারে নানান রকমের দুঃখ কষ্ট শান্তি নেই। যখন ভাবা যাবে এই বাড়ির মালিক হচ্ছেন ভগবান, আমরা তার সেবক বা সেবিকা, আমরা তার বাড়িতে আছি, আমরা ভগবানের বাড়িতে আছি। আমার বাড়িতে ভগবান আছে এটা ভাবা যাবে, ভগবানেরই এটা বাড়ি, তার বাড়িতে আমরা আছি। এই ভাবনা তুমি যদি ভাবো এটা আমার বাড়ি, আমার বাড়িতে ঠাকুর আছে, এটা আমরা বলি, কিন্তু ভিতরে ভাবতে হবে। বাইরে এটা বলা হোক, মুখে যদি বলা হয় আমার বাড়িতে ভগবান আছে, দোষ নেই, কিন্তু অন্তরে ভাবতে হবে, ভক্তিতে ভাবতে হবে, না, আমার ঠাকুরের বাড়িতে আমি আছি। এটা ভাবা কঠিন, মুখে বলছি, কিন্তু বাস্তবে ভাবতে হবে ঠাকুরের বাড়িতে আমি আছি। উনি যেভাবে সংসার চালাচ্ছি সেভাবে চলছি, উনি যেভাবে আমাদেরকে রক্ষা করছে সেভাবে রক্ষা করছে। আজকে যে কোনো মুহূর্তে আমাদের চতুর্দিকে যে বিপদের মধ্যে আমরা আছি, কার কখন জীবনে কিভাবে কোন সমস্যা, রোগ শোক ব্যাধি, বিপদ মানে শুধু একরকম না, ক্যান্সার, ডায়াবেটিস, কত রকমের রোগ ব্যাধি আমাদের শরীরকে আক্রমণ করছে। এই শরীরটাতে হাজার গুণার রোগের ভান্ডার, সুগার, হাই প্রেশার, এটা হয়েছে। আজকে তোমার আর রাস্তাঘাটে বেরোলে সে যে বাড়ি ফিরে আসবে কোনো গ্যারেন্টি নেই, যে পরিমাণে গাড়ি ঘোড়া চলছে। সেদিন আমারই আশ্রমের পাশে একজন পুলিশ অফিসার 4 চাকার গাড়ি কিনেছে, নতুন কিনেই কলকাতায় যাচ্ছে। এদিকে গাড়ি এমন অ্যাক্সিডেন্ট হলো, তার সামনের একজন ভাইপো মারা গেল, সে বেঁচে গেছে। এই আমাদের আশ্রমের পাশে, কারণ জীবনটার কোনো গ্যারেন্টি আছে? কাজলের মেয়ে যেরকম, কাজলের মেয়ে মনে না, হচ্ছে কি মানুষ